রাজনীতির মাঠ ছেড়ে এবার খেলাধুলার মাঠে মুখোমুখি বিএনপির নেতারা। দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ম্যাচ। এ সময় নেতারা বলেন, এই খেলা রাজনীতিতে গুণগত পরিবর্তনের প্রতীক। বিস্তারিত এস.এম. আশরাফের রিপোর্টে। রাজনীতির তপ্ত মাঠ থেকে সরে এসে হাসি আনন্দে ভরা এক ভিন্ন মাঠে জমজমাট লড়াই। মুখোমুখি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতারা। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হলেও মাঠের বাইরে সর্বত্রই সৌহার্দ্যের এক পরিবেশ। যে তারা বয়সকে হার মানিয়ে আজকে ফুটবল মাঠে উপস্থিত হয়ে এবং ফুটবল প্রদর্শনীর মাধ্যমে, ফুটবল খেলার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে ফুটবল খেলার জন্য বা যে কোনো স্পোর্টস অংশগ্রহণ করার জন্য বয়স কোনো ফ্যাক্টর নয়। আমরা যে কোনো বয়সেই আমরা আমাদের মনের দৃঢ় ইচ্ছা শক্তি থাকলে আমরা অবশ্যই যে কোনো খেলাকে বা যে কোনো বাধাকে অতিক্রম করে আমরা যে কোনো জয় ছিনিয়ে আনতে পারি, সেটাই আজকে প্রমাণিত হয়েছে। হয়তোবা আমরা গোলের ব্যবধানে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি জিতেছি, কিন্তু আমি বিশ্বাস করি আজকে দু দলই বিজয়ী হয়েছে। উত্তর এবং দক্ষিণ ফুটবলের বিজয় হয়েছে, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিজয় হয়েছে বিএনপির। এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে একটি বার্তা দিয়ে যাই যে সকল পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা আমরা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে আগামী দিনে যেমন দলকে আমরা সুসংগঠিত করব। একটা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ একটা ভালোবাসার একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা হার জিত কোনো বিষয় না। আমরা সবাই আমরা বিএনপি পরিবার, সবাই মিলে একসাথে মজা করা, দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেলিব্রেশন করা ছিল আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল। নেতারা বলেন, প্রতিপক্ষকে শত্রু নয় সহযোগী হিসেবে দেখার মানসিকতা গড়েই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব। গতানুগতিক রাজনৈতিক প্রোগ্রামের বাইরে এসে আমরা আমাদের দলের একেবারে তৃণমূল পর্যন্ত জনগণকে সাথে নিয়ে যেই আমাদের কর্মসূচিগুলিতে জনগণ খুশি হবে, যেসব কাজ দিয়ে আমাদের জনগণের হৃদয়ের ভালোবাসা আমরা বেশি করে আদায় করতে পারবো, সেই ধরনের কর্মসূচি আমরা নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের র্যালিতে আমরা মিছিল না করে আমরা বিভিন্ন ঢাকা শহরে যে খাল নালা বিল আছে সেগুলি পরিষ্কার করছি। এটা সত্যিকার অর্থে আমরা খুব উপভোগ করছি। এখানে জয় পরাজয়টা বড় বিষয় না, এখানে অংশগ্রহণ আমাদের যে সমস্ত লিডাররা যাদেরকে আমরা রাজনীতির মঞ্চে দেখি, আপনি যে কথাটা বললেন, তাদেরকে আজকে আমরা খেলার মাঠে দেখছি। এখানে কয়েকজন প্রফেশনাল খেলোয়াড়ও, একসময়ের তারকা ফুটবলার যারা, তারাও আছে। দিন শেষে জয় পরাজয় মুখ্য নয়, বড় বিষয় সৌহার্দ্যের এই মিলনমেলা। নেতাদের আশা এভাবেই শুরু হবে নতুন রাজনৈতিক সংস্কৃতির যাত্রা। রাজনীতির বাইরে খেলাধুলা কিন্তু দেশকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে এবং সমস্ত সন্ত্রাস, মাদক সমস্ত কিছু থেকে বিরত রাখে এই খেলাধুলা। সুতরাং আমরা চাই এই রাজনীতির ফাঁকে যারা রাজনীতিবিদ আছে তারা যাতে এই ধরনের খেলাধুলার আরও আয়োজন করে এবং দেশের যুবক সমাজকে একটি সঠিক পথে, সুন্দর পথে আনার ব্যবস্থা করে এবং এটার মাধ্যমে কিন্তু জাতি ঐক্যবদ্ধ হবে। একটি সুন্দর বলিষ্ঠ জাতি গঠন করার জন্য এই খেলাধুলা অপরিহার্য। ফিটনেসটা সব জায়গায় দরকার। রাজনীতির মাঠে যেরকম ফিটনেস লাগে, মানসিক, শারীরিক এবং পলিটিক্যাল ফিটনেস, মাঠের তো অবশ্যই প্রয়োজন। এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া সুবিধা করার কোনো সুযোগ নেই। খেলার মাঠে এভাবে সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে পারলেই রাজনীতির মাঠও হতে পারে আরও শান্তিপূর্ণ, এমনটাই মনে করছেন বিএনপির নেতারা। ম্যাচে দক্ষিণ বিএনপিকে ৩-২ গোলে হারায় উত্তরের রাজনীতিবিদরা। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।